আজ হবে সবজি দিয়ে মাছের পাতলা ঝোল। এইরকম সবজি দিয়ে মাছের ঝোল গরমের সময়ের জন্য একদম আদর্শ। নমস্কার বন্ধুরা, মাছে ভাতে বাঙালি ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। গরমকালে যখন ঝাল ঝোল মশলা শরীরের পক্ষে বেশ ক্ষতিকর, তখন কম মশলা দিয়ে বানানোর জন্য সবজি ঝোল একটা সহজ আর বেশ উপকারী রেসিপি। কিন্তু যদি মাছ দিয়ে করা হয় তাহলে খেতেও যেমন ভালো লাগবে, আর আলাদা করে অন্য মাছের পদও রান্না করতে হবে না। রবিবার ছুটি ছিল, তাই আমিও গিয়েছিলাম বাবার সাথে বাজারে। মা যদিও বলে দিয়েছিল একদম ছোট মাছ যদি পাওয়া যায় সেটাই যেন আনা হয়। একেবারে ছোট মাছ ছিল বাজারে, কিন্তু মাঝারি মাপের রুই মাছও বাজারে অ্যাভেলেবেল ছিল, তাই জন্য ওটাই নিয়ে নেওয়া হয়েছিল। মাছওয়ালাগুলো বাবাকে ভীষণ চেনে, যেহেতু একটু ছোট মাছ নেওয়া হবে বলে ঠিক করে যাওয়া হয়েছিল, সেটা বলতেই সে দুটো মাঝারি মাপের মাছকে একেবারে দাঁড়িপাল্লাতে তুলে দেওয়ার জোগাড়। মানে আমাদের একটা মাছ লাগবে নাকি অর্ধেকটা নেওয়া হবে সব জানার আগেই সে দুটো মাছ দেওয়ার জন্য প্রস্তুত। আসলে বাবা ওই বাজার থেকে মাছ নিয়ে নিয়ে এমন হয়ে গেছে যে মাছওয়ালাগুলো খুব ভালো করেই বাবাকে চেনে। আমার বাবা যদি 500 গ্রাম মাছ কেনার জন্য আসে আর তাকে যদি দুটো গোটা মাছ ধরিয়ে দেওয়া যায়, তিনি দুবার কথা কাটাকাটির পর ঠিক রাজি হয়ে গিয়ে ওই গোটা দুটো মাছই নিয়ে নেন। আমাদের শহরাঞ্চলে বাজারে যে মাছ পাওয়া যায় সেগুলো যে খুব টাটকা হয় তা কিন্তু নয়, চালানি বা বরফ চাপা মাছই বেশি আসে এখানে, আর আমরাও সেটাই খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। দুটো মাছ তো একদিনে উঠবে না বলে মাছের টুকরোগুলোকে যত্ন করে ধুয়ে নেওয়ার পর ওই দিনে দুবেলার জন্য গোটা 10 পিস রেখে বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল মা। মাথা আর লেজাগুলো দেওয়া হয়নি, যেহেতু মাছটা খুব বড় নয় তাই গাদা আর পেটিটাকে আলাদা করেনি, আর ওই পিসগুলো দিয়েই সেদিনকার ঝোলটা রান্না হয়েছিল। বাজার থেকে আনার পরে আগে মাছ ধুয়ে নিয়েছিল মা, তারপর একেবারে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর সবজি কাটতে বসেছিল। এই সময় পটল ঢেঁড়স তো উঠছে, সেটা তো দেওয়া হচ্ছে, সাথে ডাঁটা বাজারে এখনো অ্যাভেলেবেল রয়েছে বলে ডাঁটা দিয়েছিল। ওদিকে গাজরটাও শরীরের জন্য বেশ উপকারী, ছিলও বাড়িতে, তাই দেওয়া হয়েছিল। কাঁচকলা ছিল না, কিন্তু সবজি ঝোল হবে বলে ঠিক হয়েছিল, তাই জন্য কাঁচা কলাটা কিনে নেওয়া হয়েছিল। আর আলু তো বাধ্যতামূলক, সাথে বেগুনও ছিল বাড়িতে, তাই বেগুনও দেওয়া হয়েছিল। যদি চান ঝিঙেও দেওয়া যায়, তবে গরমের সময় ঝিঙে শরীরের পক্ষে কিন্তু বেশ উপকারী। সবজিগুলো কোনটা কতটা করে দেবেন সেটা কিন্তু নির্দিষ্ট কিছু নয়। ধরুন আপনি পটল ঢেঁড়স খেতে ভালোবাসেন, কিন্তু আপনার ছেলে মেয়ে হয়তো গাজরটা আবার খেতে ভালোবাসে, তাহলে অন্যান্য সবজির তুলনায় ওইগুলো একটু বেশি দিতে পারে। এই সবজি ঝোলে বড়িও দেওয়া যেতে পারে। আমার মায়ের নিজে হাতে দেওয়া কলাই ডালের বড়ির ভিডিও ব্লগিং এর মাধ্যমে দেখিয়েছি, আর তা নিয়ে রুই মাছের তেল ঝালের রেসিপিটাও আগে শেয়ার করেছি। তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। সেই বড়ি ছিল, রান্নাতে দেবে বলে ঠিকও ছিল, শেষে রান্নার সময় গেছে। আসলে রান্না শুরু করার আগে খুচরো খুচরো যা প্রয়োজন সেগুলো মাপিয়ে করে রাখে, যাতে রান্নার সময় কাজে সুবিধা হয়। তাড়াহুড়োতে বের করতে ভুলে গিয়েই গন্ডগোলটা হয়েছে। বড়ি যদি দেন তাহলে মূল রান্না শুরু করার আগে সবজি ভাজতে হবে, আর তারও আগে বড়িগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে দিতে হবে, আর শেষে যখন ভাজা মাছগুলো ঝরে দেবেন তখন মিশিয়ে দিতে হবে। একবার মিনিট 5 সময় ঝোলের মধ্যে ফুটলেই বড়ির মধ্যে ঝোল ঢুকে নরম হয়ে যাবে। কাটা হয়ে যাওয়ার পর সবজিগুলো ধোয়ার সময় মা চাইলে সব সবজিগুলোকে একসাথে কিন্তু জলে ফেলে ধুতে পারত, কিন্তু যেটা বললো ভাজার সময় আলাদা আলাদা করে সবজিগুলোকে ভাজতে হবে। আসলে সব সবজি তো সমান নয়, বেগুন বা ঢেঁড়স তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার গাজর কাঁচকলা সিদ্ধ হতে আরেকটু বেশি সময় নেয়, আর ওদিকে আলু সিদ্ধ হতে কিন্তু আরো বেশি সময় নেয়। তাই সবজিগুলো ধোয়ার সময় একসাথে মিশিয়ে তুলে ভাজার সময় আবার আলাদা করে নিয়ে ভাজতে শুরু করি। সবজি কাটার সময় মাকে ছোট থেকেই বঁটি ব্যবহার করতে দেখি, মানে বিয়ে হয়ে এখানে আসার পরে মা বঁটি দিয়ে কাটতেই অভিজ্ঞ। এখনকার দিনে ছুরি দিয়ে কাটার যে একটা চল হয়েছে সেটা মা একদমই পারে না। হয়তো অভ্যাস করলে পারবে, কিন্তু সে চেষ্টা করার কোনো ইচ্ছেই নেই মায়ের। তবে ইদানিং কাঁচি রাখে একটা সাথে, কাঁচা লঙ্কা ধনেপাতা বা রসুনের মতো খুচরো উপকরণকে ছোট টুকরো করতে এটা ব্যবহার করে। এদিকে রান্নাতে ঢোকার আগে যথারীতি মা গুঁড়ো মশলাগুলোকে একসাথে নিয়ে জলে গুলে প্রস্তুত করে দিয়েছে। জিরে ধনে আর হলুদ গুঁড়ো নিয়ে তার মধ্যে জল ঢেলে গুলে নিয়েছিল। এইভাবে আগে থেকে গুলে নিলে রান্নার মাঝখানে কাজেও সুবিধা পাওয়া যায়, আর মশলার গন্ধ আর স্বাদেও দেখবেন বেশ পার্থক্য আসে। সর্ষের তেলে রান্নাটা হবে। কড়াতে তেল নিয়ে আগে সবজি ভাজার কাজটা করেছিল মা। আলু আর পটলগুলোকে আলাদা আলাদা করে ভেজেছিল। তেল গরম হয়ে আসার পরে আলুর টুকরোগুলো দিয়ে তার সাথে সামান্য লবণ মিশিয়ে নিয়েছিল।
সব সবজিকে যদি এইভাবে হালকা করে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে স্বাদ তো ভালো আসবেই, সাথে সবজিগুলো বেশ কিছুটা কিন্তু এখানে সিদ্ধও হয়ে যাবে। আলু পটল দুইকেই অল্প করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে গাজর আর কাঁচকলাটা ভাজতে দিয়েছিল। মিনিট খানেক এগুলো ভাজার পরে তার সাথেই মিশিয়ে দিয়েছিল ডাঁটা আর ঢেঁড়সটা। সেগুলোকেও আবার অল্প কিছুক্ষণ ভেজে একেবারে শেষে বেগুনের টুকরোগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে তুলে নিয়েছিল। এবার নেক্সট হচ্ছে মাছ ভাজার পালা। তেলটা এমন করে নিয়েছিল যাতে সবজিগুলো ভাজার পরে মাছ ভাজার জন্য আলাদা করে তেল নিয়ে সেই তেলেই বাকি রান্নাটা যাতে করে নেওয়া যায়। তবে আগে মাছ ভেজে সেই তেলে সবজি ভেজে রান্না সেটা মা কিন্তু একদমই চায় না, ফলে রান্নাতে আঁশটে গন্ধ চলে আসে। তাই জন্য চেষ্টা করবেন সবজি ভেজে নিয়ে তারপর মাছ ভেজে বাকি রান্নাটা সেই তেলে করতে। মাছগুলো তেলে দিয়ে মিনিট 3-4 সময় ধরে উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে দেখবেন লালচে হয়ে আসবে। প্রথমে তেলে ছেড়ে এক পিঠকে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করে সাবধানে উল্টে নিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করার পর তুলে নিতে হবে। মাছ ভাজার সময় অনেক সময় দেখবেন গায়ে গায়ে লেগে যায়, উল্টাতে গেলে সেক্ষেত্রে ভেঙে যেন না যায় সেটাই লক্ষ্য রাখবেন। ভেঙে গেলে বা মাছের গায়ের ছাল একে অন্যের গায়ে লেগে উঠে গেলে পরিবেশন করবার সময় কিন্তু দেখতে একদম ভালো লাগে না। এদিকে তেল তো গরমই আছে, তাই আঁচ কমিয়ে এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিল যাতে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসে। তারপর তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা গোটা মশলার মিশ্রণটা মিশিয়ে দিয়েছিল। তবে যেহেতু গুঁড়ো মশলাটা আগে থেকে বানিয়ে রাখা ছিল তাই মেশানোর আগে একবার একটু গুলে নিয়ে মেশাবেন, সাথে স্বাদ মতো লবণটা এখানেই মিশিয়ে নেবেন। মাথায় রাখতে হবে মাছ সবজি ভাজার সময় একবার করে কিন্তু লবণ দেওয়া হয়েছিল, ফলে পরিমাণ বুঝে এখানে মেশানোই ভালো। দরকার হয় ঝোল ফুটে এলে চেখে নিয়ে পরে আবার মেশানো যেতে পারে। গুঁড়ো মশলা মেশানোর পর কষে নিতে হবে হাই ফ্লেমে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় আর তেল ছেড়ে আলাদাও হয়ে আসে। তারপর সবজি মিশিয়ে মিনিট 2 মতো একটু কষে নিয়ে জল মেশাতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিনিট 5-7 জন্য চাপা দিয়ে হাই ফ্লেমে ফোটাতে হবে। এর মধ্যেই সব সবজিগুলো দেখবেন ভালো করে সিদ্ধ হয়ে যাবে। নেক্সট হচ্ছে ভাজা মাছের টুকরোগুলোকে মেশাতে হবে আর চাপা দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। চাপা খুলে সব শেষে মেশাতে হবে গোলমরিচ গুঁড়ো। শুকনো খোলায় ভেজে রাখা গোলমরিচ গুঁড়োকে মা রেখে দেয় আলাদা করে বানিয়ে, এখানে সেটা মেশাতে হবে স্বাদ মতো। শুধু যেহেতু গোটা লঙ্কা ফোড়ন পড়েছে তাই জন্য ঝালের জন্য এটা শেষে মেশাতে হবে। আজকে রান্না এই পর্যন্ত রইল। আমাদের ব্লগিং এর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।